নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকের টপিকটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। আমার তো মনে পড়ে না আমি এই টপিকের উপর আগে কোনো রিডিং করেছি। এটা ভীষণই একটা কি বলবো, ভীষণ ইমোশনাল জায়গা। সেটা হচ্ছে ফ্যামিলি। হ্যাঁ, আমাদের ফ্যামিলির সাপোর্ট যদি আমাদের সাথে না থাকে তাহলে আমরা জীবনে এগোতে পারি না। আমাদের ফ্যামিলি হচ্ছে আমাদের সবথেকে বড় পাওয়ার, শক্তি। যা আমাদেরকে এগিয়ে যেতে হেল্প করে। তো সেই জন্য আজকের টপিকটা আমি এভাবে ভেবেছি যে তাদের কি চাওয়া পাওয়া, তাদের কি অভিযোগ, কি রোল প্লে করেন আপনি আপনার পরিবারের জন্য। হুম অনেকেই হয়তো জানেন, বাট তবুও একটু আমার চোখ দিয়ে দেখাবো আজকে আপনাদেরকে। ওকে, তো দুটো কার্ড রেখেছি আমি, ইনটিউটিভলি পিক করতে হবে। পাইল নাম্বার 1-এ রয়েছে কিং অফ সোর্স, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে পেজ অফ কাপস। পাইল নাম্বার 2-তে রয়েছে পেজ অফ কাপস। তো এই দুটো কার্ডের মধ্যে যেই কার্ডটা আপনার ভালো লাগছে ইনটিউটিভলি একটা কার্ড পিক করুন। আমি দুটো কার্ড একসাথে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, প্রথমে আমি আপনাদের সম্পর্কে কিছু বলবো, সেগুলো যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 1 দেখবেন, আর না হলে পাইল নাম্বার 2ও আপনি দেখতে পারেন, আর চাইলে আপনি দুটোই দেখতে পারেন। তো আমি যেটা দেখতে পাচ্ছি কিং অফ সোর্স আপনারা পিক করেছেন। এই পাইলটা না আমি দেখতে পাচ্ছি আপনারা না আপনাদের বাড়িতে ভীষণ রুল, হ্যাঁ, নিয়ম, শিডিউল এগুলো মেনটেন করতে পছন্দ করেন। আপনি সব সময় চান কাজের মানে যেইটা যে সময়ে হওয়া উচিত সেটা সেই সময়ে হতে হবে। হ্যাঁ, তো ভীষণ মানে একদম আপনাকে না আমি একটু দেখতে পাচ্ছি একটু একটু রাগী স্বভাবের। হ্যাঁ, আরেকটা কথা বলি পাইল নাম্বার 1, আপনারা না পরিবারের সাথে অতটা মানে 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 হয় না যে হাসি ঠাট্টা, হ্যাঁ, ইয়ার্কি ফাজলামো মানে এগুলো খুব একটা হয় না, করে না অনেকে পরিবারের সাথে একসাথে বসে। হ্যাঁ, সেরকম না, আপনার একটা আলাদাই পার্সোনালিটি আছে। বেশ একটা রাশভারী লোক আপনি। হ্যাঁ, আপনি হি হন কি শি হন, ডাজ নট ম্যাটার, বাট আপনি কিন্তু ভীষণ অনেস্ট পারসেন্ট। হ্যাঁ, অনেস্ট পারসন। পরিবারের প্রতি আপনার বেশ একটা হয়তো সবাই সেটা বোঝে বা বোঝে না, কিন্তু একটা জিনিস কি যে পরিবারের রেসপন্সিবিলিটি হয়তো আপনাদের উপর আছে। হ্যাঁ, আর আপনি পরিবারের জন্য অনেক কিছু করেন, বাট কোথাও না কোথাও ইমোশনালি মানে সবাই হয়তো আপনার সাথে অতটা মানে মিশতে পারে না। হ্যাঁ, ইমোশনাল আদান প্রদানটা হয়তো হয় না পরিবারের সদস্যদের সাথে। সবাই আপনি কেমন আমি জানি না, কিন্তু আপনার পরিবারের লোক সবাই ভাবে যে আপনি ভীষণ রাশভারী লোক, ভীষণ রাগী। আমি একটা কথা বলি, অনেক পরিবারে না এরকম কিছু মানুষ থাকে, কিছু কিছু পরিবারে আমি নিজে দেখেছি, ওই মানুষটার সঙ্গে না কথা বলতে পারে না অনেকে, যে না বাবা ওর সাথে কথা বলবো না, ওকে তো বলাই যাবে না, ও যে রাগী, বাপরে এই কথাটা শুনলে যে ও কী করবে, ও তো একদম মানে মেনেই নেবে না এটা। এই ধরনের কিছু মানুষ থাকে। আমার মনে হচ্ছে এই এই সেই মানুষটা হচ্ছে আপনি। কিন্তু আদতেও কিন্তু সবসময় অতটাও না। হ্যাঁ, তো এই কারণে সবাই আপনার ফ্যামিলির লোকেরা হয়তো আপনার কাছে পৌঁছতে পারে না, ভয় পায়। এরকম একটা ইমেজ আছে আপনার ফ্যামিলিতে। নাইট অফ ওয়ান্স অ্যান্ড পেজ অফ সোর্স। পাইল নাম্বার 1, আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, কোথাও যেন ফ্যামিলি বন্ডিং যদি আমি বলি, আপনি না কি বলবো, মিডিলে থেকে গেছেন। হ্যাঁ, না ইস্পার না উসপার, মানে এই টাইপের।
হ্যাঁ, হয়তো আপনার ইচ্ছে করে যে না আমি পরিবারের সাথে একটু বসি, সময় কাটাই। কিন্তু সেটা হয়ে ওঠে না। আপনি পরিবারের সব কিছু ফলো করেন। হ্যাঁ, মানে দূর থেকে দেখছেন। হয়তো কখনো, কখনো মনে হয় যে যাই কাছে গিয়ে ওদের সাথে একটু কথা বলি। কিন্তু সেটা হয়ে ওঠে না। আপনি চেষ্টা করেন ওদের সাথে কমিউনিকেট করার। আর আপনার কমিউনিকেশনগুলো ফ্যামিলির সাথে সেটা কোথায় যেন একটু না কড়া হয়ে যায়। একটু মানে কি বলবো? তো সেই কারণেই হয়তো বন্ডিংটা হয়তো একটু নড়বড়ে। তো এতক্ষণ আমি যেটা বললাম পাইল নাম্বার 1 যদি সেগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 1 দেখবেন। নাহলে পাইল নাম্বার 2 আপনি পিক করবেন। তো আমি দেখব আপনি আপনার পরিবারের জন্য কী ধরনের রোল প্লে করেন। দ্য মুন। এখানে না আমি না সিদ্ধান্ত, হ্যাঁ, মানে জাস্টিস। আমি এইটুকু বলতে পারি পাইল নাম্বার 1 যখন পরিবারের কেউ কনফিউজড, হ্যাঁ, বুঝতে পারে না তার কোন দিকে যাওয়া উচিত, তো সেই সময় হয়তো আপনি তাদেরকে সঠিক অ্যাডভাইস দিয়ে, হ্যাঁ, তাদেরকে গাইড করেন। আপনার ফ্যামিলিতে আপনার কথা হচ্ছে শেষ কথা। আপনার পরিবারে আপনার কথা হচ্ছে শেষ কথা। আপনার কথা আপনার পরিবারের লোক ফেলতে পারে না। আপনি হয়তো একটা কথা বলে দিলেন, হয়তো হতে পারে ওদের সেই কথাটা খুব খারাপ লাগলো, বা অন্যভাবে হয়তো তারা নিল, কিন্তু সেই কথাটা তাদের মধ্যে একটা ইমোশনাল প্রভাব পড়েই। তারা মানে সেটাকে কখনোই সে ভুলতে পারে না। একটা ছাপ রেখে যায় আপনার ডিসিশন, আপনার পার্সোনালিটি। তারাও যেন কোথাও না কোথাও, না যেহেতু ওই যে কমিউনিকেশন বা বন্ডিংটা সেরকম স্ট্রং না, তো কোথাও না কোথাও তারাও যেন একটু কনফিউজড আপনাকে নিয়ে। এটা আমি দেখতে পাচ্ছি। দ্য টাওয়ার। একটা অভিমানের জায়গা আছে, হ্যাঁ, আপনাদের মানে যারা এই পাইল 1 পছন্দ করেছেন, তাদের অভিমানের জায়গাটা হচ্ছে মানে কোনো কোনো কাজ সার্টেন হয়তো আপনি হয়তো আপনার কারণে হয়তো ভেস্তে যায়। হয়তো তারা হয়তো প্রিপারেশন নিয়েছে এই কাজটা করব বা এখানে যাব বা কিছু কোনো একটা ব্যাপার নিয়ে হয়তো সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে হয়তো আপনি বললেন, "না, এটা হবে না।" তখন সেটা হঠাৎ করে যেন সেটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। তো এটা একটা তাদের অভিমানের জায়গা। হুম? আ মানে আপনি সবকিছু না লাভ, লোকসান এগুলো দিয়ে চিন্তা করেন। তো এইটা কোথাও না কোথাও ওদেরকে কষ্ট দেয় বা এটা অভিমান। হ্যাঁ? একটা অভিমানের জায়গা। তবে এই মানুষগুলো না আপনার কাছে আসতে চায় পাইল নাম্বার 1। কোনো কারণে হয়তো তারা আসতে পারে না। আপনার একটা রাশভারী একটা ইমেজ আছে তার কারণে। কিন্তু এই মানুষটা এগুলো না আপনার কাছে আসতে চায়, আপনার ফ্যামিলি। ওকে? বাট ওই যে ছোট, ছোট কারণে ছোট, ছোট হয়তো সিদ্ধান্তের সাথে হয়তো ম্যাচ করে না আপনার সাথে। তো হয়তো আপনি বললেন, "না, এটা করা হবে না, ওটা করা হবে না।"
তো সেই জায়গা থেকে সেই কাজগুলো না আপনার জন্য হয়তো ভেস্তে যায়, তাদের সেই প্ল্যানিংগুলো। তো সেইটা একটা তাদের একটা অভিমানের জায়গা, এটা আমি দেখতে পাচ্ছি। পেজ অফ কাপস। ওনারা আপনাকে না ভীষণ, মানে এটা তো একটা অভিমান হোক যাই হোক, হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা ভালোবাসার জায়গা, হ্যাঁ, একটা যেভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, যেভাবে আপনি, মানে আপনি আপনার জগতে যেভাবে আপনি সাকসেস পাচ্ছেন, হ্যাঁ, তো সেই জায়গাগুলোকে না এনারা ভীষণ রেসপেক্ট করে। দেখুন এখানে 6 অফ কাপস, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই, কিন্তু তবুও এই মানুষগুলো না আপনার সাথে সেই ইমোশনাল অ্যাটাচমেন্টটা ফিল করে। একটা কথা বলি, পাইল নাম্বার 1, যেই মানুষটা যত দূরত্ব মেনটেন করে না, সেই মানুষের কাছে সবাই তত বেশি পৌঁছতে চায়, এটা আমি দেখেছি। এটা আমি দেখেছি। যে মানুষগুলো যত বেশি মানে দূরত্ব মেনটেন করে, যত মানে ওই মানে তাদের প্রতি হয়তো সবার কিউরিওসিটি থাকে বা কিছু, বাট সবাই সেখানে তাকে বেশি ইম্পর্টেন্স দেয়। আপনার মধ্যে না মানে একটা হেল্পিং একটা ব্যাপার আছে, মানে যেভাবে আপনি হেল্প করেন আপনার পরিবারের লোককে, হ্যাঁ, ভালো কাজেও অ্যাপ্রিসিয়েট করেন, তো এই ব্যাপারগুলো না ওনাদের ভীষণ ভালো লাগে, সেই কারণে ওনারা আপনাকে পছন্দও করে। হ্যাঁ, ওনাদের যতই অভিমান থাক, যতই রাগ থাক, কিন্তু একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কোথাও না কোথাও সেটা আছে। যেভাবে আর আপনি না সামনে থেকে এগিয়ে এসে, হ্যাঁ, প্রোটেক্টও করেন। হ্যাঁ, ওনাদেরকে, আপনি আপনার ফ্যামিলিকে প্রোটেক্টও করেন। তো সেই ব্যাপারগুলো ওনাদের ভীষণ ভালো লাগে। সেই ব্যাপারগুলো ওনাদের ভীষণ ভালো লাগে। আর ওনারা চান বা না চান, আপনি যেভাবে আপনার রেসপন্সিবিলিটি পালন করছেন, হ্যাঁ, যেভাবে, আর একটা জিনিসও আমার মনে হচ্ছে, কিছু কিছু জিনিস এমনও আছে আপনার কাছে, পাইল নাম্বার 1, যেটা হয়তো না চাইলেও আপনি দেন ওদেরকে। হ্যাঁ, চাইতে হয় না, না চাইলেও ওনারা পেয়ে যায়। তো এই যে এই গুণ, হ্যাঁ, যেভাবে আপনি ওনাদেরকে আগলে রাখেন, হ্যাঁ, এই ব্যাপারগুলোও কিন্তু ওনাদের ভীষণ ভালো লাগে। ওকে, তো এটাই ছিল আপনার ফ্যামিলির সাথে কিছু মানে হিডেন এনার্জি, বন্ড, আপনার যা বন্ডিং সেখান থেকে আমি দেখলাম। তো কতটা আপনার সাথে রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আসেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন পেজ অফ কাপস। পেজ অফ কাপস, পাইল নাম্বার 2, এই পাইলটা যারা পিক করেছেন তারা হয়তো বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি আপনি আপনার পরিবারের হয়তো ছোট সদস্য, সবার থেকে হয়তো ছোট। যদি আপনি ছোট নাও হন, আপনার মানে ইমেজটাই ওই রকম যে বাড়ির ছোট বাচ্চাদের সাথে যেরকম বিহেভ করে সবাই আপনাকে সেভাবে দেখে। আর একটা কথা বলি, অনেক সময় হয় এরকম যে বাড়ির হয়তো সে ছোট না, কিন্তু তবুও তার সেই রকম, তাকে সবাই বাড়ির ছোটোর মতন করে দেখে। তো এইরকমই এনার্জি দেখতে পাচ্ছি, ভীষণ শিশুসুলভ আচরণ আছে আপনাদের মধ্যে একটা।
এখানে এসেছে দ্য লাভার্স, এই কার্ডটা দেখানো যাবে না, তার জন্য আমি ওটা উল্টে রাখলাম। তো পাইল নাম্বার 2, ভীষণ ভীষণ একটা রোমান্টিক পার্সেন্ট আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি, ভীষণ কেয়ারিং। হ্যাঁ, ভীষণ কেয়ারিং, ভীষণ পজিটিভ। হুম, ভীষণ পজিটিভ। কোনো কনফিউশন নেই, যে জানে তার কি চায়, তার নেক্সট আগামী পদক্ষেপ কি হওয়া উচিত। এই ধরনের মানুষ আপনারা। নিজের স্বপ্নকে ফলো করতে করে এগিয়ে যেতে খুব পছন্দ করেন। আর নিজের ইমোশনের সাথে না আপনারা ভীষণ কানেক্টেড, ভীষণ কানেক্টেড। যেটা আমার ভীষণ ভালো লাগলো পাইল নাম্বার 2। তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনারা দেখবেন, না হলে পাইল নাম্বার 1 দেখতে পারেন। দ্য ম্যাজিশিয়ান। ও, পাইল নাম্বার 2, আপনারা না আপনার ফ্যামিলির জন্য ম্যাজিশিয়ান। হ্যাঁ, আপনি আপনার ফ্যামিলির জন্য ম্যাজিশিয়ান। মানে আপনি তাদের জীবনে একটা ম্যাজিকের মানে কাজ করেন। হ্যাঁ, মানে উনারা আপনার উপর এতটাই ডিপেন্ডেন্ট, মানে আচ্ছা এই সমস্যা হচ্ছে, ও করে দেবে, এরকম টাইপের। আপনি আপনার ফ্যামিলিতে এই ধরনেরই আমি এনার্জি দেখতে পাচ্ছি। ওনারা মনে করেন আপনি সব সমস্যার সমাধান করতে পারেন। হুম, আপনি সমস্ত নেগেটিভিটি থেকে ওনাদের প্রোটেক্ট করতে পারেন। হুম, এটা আমি দেখতে পাচ্ছি। ওনাদের জন্য সমস্ত বোঝা, সমস্ত কিছু আহ, আপনি আপনার ক্যাপাসিটির বাইরে, বা যেটা ওনাদের ক্যাপাসিটির বাইরে, সেটা আপনি করে দিতে পারেন। ম্যাজিশিয়ান না আপনি, ওনারা তো অ্যাটলিস্ট আপনাকে সেভাবেই দেখে। আচ্ছা, পাইল নাম্বার 2, একটা অভিমানের জায়গা হতে পারে আপনার ফ্যামিলির আপনার প্রতি। যেটা আমার মনে হচ্ছে, আপনারা হয়তো খুব বেশি মোবাইল দেখেন। হ্যাঁ, আহ, এটা আমার সাডেন মনে হলো, এই কার্ডটা দেখে আমার মাথায় এলো যে এই ফাইলটা যারা পিক করেছেন সবার সাথে হয়তো ম্যাচ করবে না, কিন্তু কিছু কিছু মানুষ এমন আছেন যে আপনারা হয়তো খুব মোবাইল ঘাঁটেন, তো সেটা হয়তো ওনাদের পছন্দ না। ওকে, আর আমি একটা অভিমানের জায়গা দেখতে পাচ্ছি, যে উম, কখনো কখনো না আপনি ডাউট করে ফেলেন। হ্যাঁ, যে মানে আমার দ্বারা এটা হবে, আমি কি এটা পারবো। তো সেটা হয়তো, এই যে আপনি নিজেকে কোশ্চেন করেন, নিজেকে ডাউট করেন, তো এইটা এনারা খুব একটা পছন্দ করে না, কারণ ওনারা তো আপনাকে ম্যাজিশিয়ান এনার্জিতে দেখছে না। কুইন অফ সোর্স। ইয়েস ইয়েস। পাইল নাম্বার 2, আপনারা ভীষণ ওভার থিঙ্কিং করেন, ভীষণ ওভার থিঙ্কিং করেন। হ্যাঁ, আর সেই জায়গা থেকে কমিউনিকেট করেন, তো সেইটা ওনাদের পছন্দ না, সেটা একটা অভিমানের জায়গা। কখনো কখনো হয় কি, এই যে আপনি ওভার থিঙ্কিং করেন, এই যে মানে একটা কি বলবো, লো ভাইব্রেশনে, মানে সেই জায়গা থেকে যখন কমিউনিকেট করেন তখন সেই কথাগুলো না একটু কাট কাট হয়ে যায়। হ্যাঁ, মানে সেই কথার মধ্যে কোনো মিষ্টতা থাকে না। তো এই রকম কমিউনিকেশন যখন হয় পরিবারের সাথে, তখন সেটা তাদের মধ্যে একটা অভিমান একটি তৈরি হয় আর কি আপনার প্রতি।
কুইন অফ প্যান্টিকলস, আপনি এত কেয়ারিং পারসেন্ট। আপনি জানেন পাইল নাম্বার 2, আপনার পরিবারের লোকেরা আপনাকে কেন কেন এত ভালোবাসে, এত পছন্দ করে। ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ না, যে কোনো কাজ যখন করেন সেটা হয়তো খুব নিখুঁত, হ্যাঁ, ভীষণ নিখুঁত। আর আপনি হি হন কি শি হন, কিন্তু আপনার একটা এনার্জি আছে যেটা কিনা ভীষণ মানে কি বলবো, মানে কেয়ারিং আর কি। আপনার গাইডেন্স, আপনার গাইডেন্স যেগুলো ওনাদের ভীষণ ভীষণ ভালো লাগে। ওনারা না আপনার মধ্যে না একটা লিডারশিপ ব্যাপার, ওনার আপনার ইমেজ, হ্যাঁ, এগুলো ওনারা ভীষণ পছন্দ করেন, যে 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 ইমেজটা আপনার আছে আর কি। অ্যাকচুয়ালি 6 অফ ওয়ান্স, হ্যাঁ, এটা হচ্ছে এই জায়গাতে ওনারা আপনাকে দেখতে চান, হ্যাঁ, এই জন্য ওনারা আপনাকে পছন্দ করেন। কিন্তু যখনই এটা এই 9 অফ ওয়ান্সে আপনি চলে যান, তখনই সেটা তাদের অভিমানের জায়গা হয়ে যায়। অ্যাকচুয়ালি সত্যি এরকমই বন্ডিং হওয়া উচিত ফ্যামিলির সাথে। হ্যাঁ, ওনারা আপনাকে দেখতে চান অ্যাজ এ হ্যারোফেন্ট, হ্যাঁ, অ্যাজ এ 6 অফ ওয়ান্স। হ্যাঁ, আর এই দেখতে চান বলে না, এই কোয়ালিটিগুলো না আপনার মধ্যে আছে। সোসাইটিতে না আপনার একটা ইমেজ আছে, হ্যাঁ, একটা রেসপেক্ট আছে। আর এটা সম্পূর্ণ আপনার অর্জন করা, যেটা আপনি অর্জন করেছেন। সেই জন্য আপনার ফ্যামিলির লোক আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসে। হুম এই ব্যাপারগুলো ওনারা ভীষণ এনজয় করে, কারণ এগুলো সবটাই আপনার ক্রিয়েট করা। আপনার যেই রেসপেক্ট সমাজে আছে, নেম ফ্রেম যাই বলুন না কেন, আপনি আপনার মানে একটা কথা বলি, পাইল নাম্বার 2, ওনারা না একটা জিনিস ভীষণভাবে ফিল করেন যে আপনি যেই কাজে হাত দেন সেই কাজটাই যেন, সেই কাজে যেন আপনি সফল হয়ে যান। কারণ আপনি ভীষণ নিখুঁত, হ্যাঁ, এত মনোযোগ দিয়ে কাজ করেন, যেটাই যেন মানে যে কাজে হাত দিচ্ছেন সেটাই যেন মানে আপনি সফল হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই কোয়ালিটিগুলোর জন্য আপনার ফ্যামিলির লোক আপনাকে ভীষণ ভীষণ পছন্দ করে। খুব কম মানুষই কিন্তু হয় পাইল নাম্বার 2 এইরকম, যে যে কাজে হাত দিল সেই কাজে সে সাকসেস পেল। কিন্তু আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। হুম আর এই কোয়ালিটির জন্য আপনার ফ্যামিলির লোক আপনাকে ভীষণ ভালোবাসে, যে আপনার পরিশ্রম আর সত্যিই নেম ফ্রেম পপুলারিটি, হ্যাঁ, একটা রেসপেক্ট সমাজে, হ্যাঁ, এগুলো আপনার নিজের অর্জন করা। সেই জন্যই যখন আপনি কনফিউশনে চলে আসেন, নিজেকে ডাউট করেন, এটা এটা ওরা মেনে নিতে পারে না। হ্যাঁ, এটা ওদের অভিমানের জায়গা হয়ে যায়, যে কেন কেন ও নিজেকে ডাউট করছে। ও এত ক্যাপাবল, ওর মধ্যে এত মানে কি বলবো, পসিবিলিটি আছে। আর একটা জিনিসও আমার ভালো লাগছে পাইল নাম্বার 2, হয়তো আপনারা না ভীষণ স্পিরিচুয়াল, হ্যাঁ, পুজো আর্চা, হ্যাঁ, নিয়মিত মন্দিরে যেতে হয়তো আপনারা পছন্দ করেন। কিছু কিছু মানুষ এমনও আছেন। তো সেই জন্য আপনার ফ্যামিলির লোক আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসে। ওনারা আপনাকে গুরুর আসনে দেখতে চান, দেখেনও। এই মুহূর্তেও হয়তো ওনারা আপনাকে গুরুর আসনেই দেখেন, কিন্তু ওনারা দেখতেও চান। তো এই কারণে ওনারা আপনাকে ভীষণ পছন্দ করেন। পাইল নাম্বার 2, আপনি কি আমি জানি না পাইল নাম্বার 2, কিন্তু আপনার থেকে আপনার ফ্যামিলির লোকের না বিশাল এক্সপেকটেশন, সেটা তারা জাহির করুক বা না করুক। প্রথমেই আমি দেখলাম দ্য ম্যাজিশিয়ান, ওনারা আপনাকে ম্যাজিশিয়ানের মতন দেখেন, এরকম একটা রোল প্লে করেন আপনি ওনাদের জীবনে, যে আপনি সব ওনাদের জন্য আপনি সমস্ত যেগুলো আপনার ক্যাপাসিটির বাইরে বা কিছু গিয়েও আপনি ওনাদেরকে উদ্ধার করতে পারেন, ওনাদের প্রবলেম সলভ করতে পারেন। হুম তো আপনি আপনার ফ্যামিলির জন্য ম্যাজিশিয়ান, পাইল নাম্বার 2।
তো এটাই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার 2। খুব ভালো লাগলো আপনাদের রিডিংটা করে। আর যদি ফার্স্ট টাইম চ্যানেলে এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।